24/7 এই হচ্ছে এজিটি লাইভ 24/7 This is AGT Live। নির্বাচন একটা উৎসবের মেজাজে হয়, এতকাল আমাদের এই ধারণাই আমরা পোষণ করেছি বা এটা প্রত্যক্ষ করেছি। 2018 সাল এই রাজ্যে একটা পরিবর্তন এসেছে, এটা নতুন সরকার প্রতিষ্ঠিত হয়েছে। এই রাজ্যের মানুষ যারা ভেবেছিল তাদের অধিক উন্নয়ন হবে, দ্রুততার সঙ্গে উন্নয়ন হবে, এটা গণতান্ত্রিক সরকার এই রাজ্যের মানুষের জন্য কেন্দ্র রাজ্যের যে ডাবল ইঞ্জিন, এই দুটো ইঞ্জিনকে কাজে লাগিয়ে এই রাজ্যের যে সামগ্রিক চেহারাটা এটা পাল্টে দেবে। প্রত্যাশা করাটা এটা অন্যায় নয়, মানুষ চাইতেই পারে, কিন্তু মানুষ আজকে লক্ষ্য করছে এই ডাবল ইঞ্জিনে এই রাজ্যের মানুষের যা দুরবস্থা, এটা অরাজক পরিস্থিতি। রাজ্যের অভ্যন্তরে মানুষের বাঁচার অধিকার, তাদের কথা বলার অধিকার, গণতান্ত্রিক অধিকার, সমস্ত কিছু আজকে একটা বড় প্রশ্নচিহ্নের মধ্যে এসে দাঁড়িয়েছে। তবু আমাদের রাজ্যের বর্তমান যে মুখ্যমন্ত্রী 18 সাল থেকে 22 সাল অবধি যিনি মুখ্যমন্ত্রীত্বে ছিলেন, প্রাক্তন মুখ্যমন্ত্রী, যিনি এবারের লোকসভা ভোটে এই অঞ্চলে পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন, এই দুজন মিলে বলার চেষ্টা করছেন যে অতীতে গণতন্ত্র ছিল না, অতীতে গণতন্ত্র ছিল না। বিজেপি সরকারের প্রতিষ্ঠিত হওয়ার পর মানুষ গণতন্ত্রের স্বাদ পেয়েছে। আমাকে মানিকদা বলেছেন যে একটু ছোট করে বলতে, নিশ্চয়ই ওনার পরে আরও অন্য বক্তারাও আছেন যারা বলবেন, আমি সেই দিকটায় যাবই না। দেশের পরিস্থিতি কি, রাজ্যের পরিস্থিতি কি আমি যতটা জানি আপনারা একবারে কম জানেন না। এই অঞ্চলে যারা বসবাস করেন তারা আমার চেয়ে আরও বেশি ভালো জানেন, জানাটা স্বাভাবিক। শুধু আমি একটা জিনিসের উপরেই কথা বলবো, যারা বলছেন যে গণতন্ত্রটা মানুষ ফিরে পেয়েছে বা বর্তমানে যারা গণতান্ত্রিকভাবে রাজ্যটাকে শাসন করছেন, আমি আসলে আজকে যিনি মুখ্যমন্ত্রী, উনি মুখ্যমন্ত্রী না হওয়ার পর আমার মনে হয় এখানে যারা আছেন কেউ জানতেন না উনি রাজনীতি করেন। উনি অ্যাকচুয়ালি রাজনীতির লোক ছিলেন, পেশাগতভাবে একজন দন্ত চিকিৎসক, আমাদের সুপ্রতিবেশী, আমি খুব ভালো করে চিনি ওনাকে, ভদ্রলোক হিসাবেই জানি। কিন্তু কি এমন ঘটনা হলো যে ওনাকে রাতারাতি একটা দলের চিফ মিনিস্টার হিসাবে ওনার নাম ঘোষণা দেওয়া হলো, ওনাকে দায়িত্ব দেওয়া হলো। ওনার আগে যিনি চিফ মিনিস্টার ছিলেন উনি 4 বছর এই রাজ্যটাকে যে গণতান্ত্রিক উপায়ে চালিয়েছিলেন, ওনার গণতন্ত্রের স্বাদ আজও মানুষ ভুলতে পারে এবং ভুলতে পারবে এটা আমি মনে করি। সে কথায় আমি এখন যাচ্ছি না। আমি বলছি যিনি একজন ভদ্রলোক হিসেবে মুখ্যমন্ত্রীর দায়িত্ব নেবেন, দায়িত্ব নিয়েই যে কাজটা উনি প্রথম করলেন, ওনার যে নির্বাচন, ওনাকে তো একটা বিধানসভা থেকে নির্বাচিত হয়ে আসতে হবে, সেখানে একটা উপনির্বাচন হলো। ওনার সৌভাগ্য যে উপনির্বাচনে লড়াই করার সুযোগ পেলেন, আর এই উপনির্বাচন দিয়ে উনি যে গণতন্ত্রটা এই রাজ্যের মানুষকে দেখিয়েছেন, যে গণতান্ত্রিক উপায়ে নির্বাচন অনুষ্ঠিত করেছে, একজন ভদ্রলোকের নামের পেছনে ছাপ্পা মুখ্যমন্ত্রীর নামটা জড়িয়ে গেছে। কেন এই রাজ্যের মানুষ ছাপ্পা মুখ্যমন্ত্রী হিসাবে ওনাকে সম্বোধন করেন, এটা ওনার
আগে বোঝা উচিত। রাজনীতি না করলেই রাজনীতির পরিভাষা বুঝেননি, গণতন্ত্র কি জিনিস বুঝেন না। আর সংবিধান তো বর্তমানে ভারতবর্ষের তো আরএসএস এর সংবিধান। যে সংবিধান নতুনভাবে রচিত হবে সেটা আরএসএস এর সংবিধান। আর যে গণতন্ত্র, এটা বিজেপির গণতন্ত্র। যত ভদ্রলোকই হোক, যখন এই বিজেপির কারখানায় ঢুকে যাবে তখন উনি আর গণতান্ত্রিক থাকতে পারবেন না, ভদ্রলোক থাকতে পারবেন না। ওনার পক্ষে যে গণতন্ত্রের পাঠ বিজেপি প্রদান করে সেই গণতান্ত্রিক পথেই তাকে হাঁটতে হবে। আজকে রাজ্যের যে দুর্দশা, রাজ্যের মানুষ আজকে কোন জায়গায় বসবাস করছে। ভোট একটা উৎসব ছিল, মতাদর্শের লড়াই ছিল, নীতির লড়াই ছিল। মানুষের কাছে বিভিন্ন রাজনৈতিক দল প্রতিশ্রুতি নিয়ে যেত এবং এই প্রতিশ্রুতির উপর মানুষ চর্চা করত, তার উপর তাদের ভোটদান করতেন, তাদের গণদেবতাদের রায় দিতেন। আজকে আমরা কোথায় এসে পৌঁছেছি? এখানে একটা সভা করব, লোকসভার নির্বাচন, দেশের নির্বাচন, এত বড় একটা নির্বাচনে পুলিশের ঘেরাটুক দিয়ে আমাদের নির্বাচনে সভা করতে হয়। মনে হচ্ছে যে আমাদেরকে পুলিশ দিয়ে ঘেরাও করে কথা বলার জন্য সুযোগ করে দিচ্ছে। পুলিশ না থাকলে আমরা সভা করতে পারতাম না, কথা বলতে পারতাম না। আমাদের এই লড়াইয়ে বিরোধী দল হিসাবে আমাদের সভা করার ফ্ল্যাগ ফেস্টুন সেগুলি নির্বাচনে আমাদের যে লড়াই করার জন্য যে সমস্ত উপকরণ আমরা প্রচারের কাজে লাগাই সেগুলি লাগাতে দেওয়া যাবে। এটা একটি অদ্ভুত পরিস্থিতির মধ্যে আমরা বসবাস করছি। আর এটাকে বোঝাতে চাইছেন আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী, আমাদের পূর্বতন ওই বিজেপি দলের প্রাক্তন মুখ্যমন্ত্রী, এটা নাকি গণতন্ত্র। এই গণতন্ত্রের পরিভাষা এটা দিল্লি থেকে এসেছে। দিল্লিতে বসে যারা গণতন্ত্রের পূজা করছেন, মানুষকে গণতন্ত্রের মধ্যে বসবাস করতে দেখছেন, এই রাজ্যেও এই গণতন্ত্র চলছে, ডাবল ইঞ্জিনের গণতন্ত্র। এই গণতন্ত্র থেকে পরিত্রাণ পেতে হবে। মানুষকে তার ভাষার অধিকার, তার সাম্যের অধিকার, তার ধর্মনিরপেক্ষতার যে অধিকার, সেই অধিকার পেতে হবে। সেই অধিকার পাওয়ার জন্যই আজকের লড়াই। মনে রাখতে হবে, যারা ভাবছেন যে বিরোধী দলকে একটা জায়গায় আটকে দিয়েছি, ওই প্রশাসনের ঘেরাটুপে ঘিরে দিয়েছি, যারা ভাবছেন যে ওই আরক্ষা প্রশাসনের সাহায্য নিয়ে আমরা লড়াইয়ের ময়দানে টিকে আছি, আসলে এই ধারণা ভুল। 2018 সাল থেকে এই রাজ্যের বুকে যে অত্যাচার শুরু হয়েছে, বিরোধী দলের উপর আক্রমণের পর আক্রমণ, বাড়ি ঘর জ্বালিয়ে দেওয়া, দোকানপাট লুট করে নেওয়া, রাস্তায় বেরুলে আঘাত করা, এক একটা বিরোধী দলের কর্মী আজকে আঘাতের পর আঘাত পেতে পেতে আজকে এই জায়গায় এসে দাঁড়িয়েছে। কোনো কিছুকে আজকে আর ভয় পাওয়ার মতো তাদের কোনো রকম আর অনুভূতি নেই, উপলব্ধি নেই।